নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি রাকেশ। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। বেলডাঙ্গা অশান্তির পিছনে মিমের হাত, গ্রেপ্তার ওয়েসির দলের নেতা মতিউর। সিঙ্গুরে সভার আগে মোদীকে প্রশ্নবাণ, বিজেপিকে দু কান কাটা বললেন মন্ত্রী বেচারাম। আইপ্যাক বিতর্কের মধ্যেই ফের কলকাতায় সক্রিয় ইডি, 2800 কোটির ব্যাংক জালিয়াতির মামলায় গ্রেপ্তার এক ব্যবসায়ী। বাংলায় এবার কদফায় ভোট, কমিশন ও বিজেপির ভাবনা অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। বেলডাঙ্গা অশান্তির দায় ঢাকতে গদ্দার তত্ত্ব, অ্যাকশনে হুমায়ুন কবির, তুললেন বিরাট অভিযোগ, কেঁপে উঠল রাজ্য রাজনীতি। ছেলে বৌমা সহ পরিবারের 11 জনকে এসআইআর শুনানিতে তলব, আতঙ্কে মৃত্যু নামখানার আব্দুলের। প্রাপ্য টাকা চাওয়ায় অপরাধ, নৈরাজ্যের বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক, গাড়ির নিচে পিষে দিল প্রাক্তন বিএনপি নেতা। সিঙ্গুরে মোদির জনসভা, সেই জমি থেকে শিল্প নিয়ে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর, উদ্বোধন 3 ট্রেনেরও। প্রশ্নের মুখে ফের বেটি বাঁচাও স্লোগানে শাসিত রাজ্যে হরিয়ানায় জোর করে মদ খাইয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। আবার ফিরল কোয়ারেন্টিনের নিয়ম, নিপা উপসর্গ দেখা দিলেই কি করতে হবে, গাইডলাইন স্বাস্থ্য দপ্তরের। বেলডাঙ্গায় বেলাগাম নৈরাজ্য, হিন্দুদের সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চান শুভেন্দু। এসআইআরের কাজের চাপে ফের অসুস্থ বিএলও, দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত শিক্ষক, কলকাতায় ভর্তি। এসআইআর শুনানিতে ডাক পেলেন সাগরদিঘির দাপুটে তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস, নোটিশ হাতে পেতেই কমিশনকে তুলোধনা। খামেনেই শাসনের অবসান চান ট্রাম্প, একদিনেই সুর বদলে বললেন ইরানে পরিবর্তনের সময় এসেছে। দুর্গাপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে, লকেটের সভার পরেই চোর ছেঁচড়া কটাক্ষ বর্ষিয়ার নেতার। লাগাতার হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি, সংগ্রামপুর বিট অফিসে বিক্ষোভ ক্ষতিগ্রস্তদের। পাকিস্তানের শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বহু দোকান, অগ্নিদগ্ধ হয়ে নিহত অন্তত 3 জন। ইউটিউব দেখে বাজি বানাতে গিয়ে কসবায় বিস্ফোরণ, জখম এক তদন্ত পুলিশ। ইউনুসের বাংলাদেশ ভয়ঙ্কর, ফের সংখ্যালঘু খুন, বেলচা দিয়ে পিটিয়ে খুন লিটন ঘোষকে। চুলের মুঠি ধরে মার, লাথি, শ্লীলতাহানি, জি24 ঘন্টার সাংবাদিক সোমা মাইতিকে নির্যাতন, গ্রেপ্তার মাস্টারমাইন্ড। জোনাঙ্গে হাত সহপাঠীর, ধর্ষণ করে 5 অভিযুক্তের এক। দুর্গাপুর ধর্ষণকাণ্ডে নয়া দাবি নির্যাতিতার। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। নরেন্দ্র মোদীর সিঙ্গুরে জনসভার আগের দিনই রাজনৈতিক উত্তাপ ছড়ালো সিঙ্গুরে। শনিবার সিঙ্গুরের তেলিয়ার মোড় এলাকায় এসআইআর শুনানিতে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে দলীয় সভা করে তৃণমূল কংগ্রেস। সেই সভামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান কৃষি বিপণন মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। সভায় বক্তব্য রাখতে গিয়ে বেচারাম মান্না বলেন, বিজেপি দলটা দু কান কাটা, ওরা আইন বোঝে না, যে ভাষায় বিজেপি বুঝতে চায় সে ভাষাতেই জবাব দেওয়া হবে। মোদীর সিঙ্গুর সফর নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, সিঙ্গুর গণ আন্দোলনের পবিত্র ভূমি, ভোটের আগে সবাই সিঙ্গুরে আসতে চায়, কিন্তু বিজেপি এখানে দাঁড়িয়ে যে মিথ্যাচার করছে তাতে সিঙ্গুরের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুড়ে দেন মন্ত্রী। তিনি বলেন, 2 কোটি মানুষের চাকরি কোথায় গেল? 100 দিনের কাজের টাকা কেন বন্ধ? বাড়ি তৈরির টাকা কেন আটকে রাখা হয়েছে? গুজরাটের সানন্দের ন্যানো কারখানা বন্ধ কেন হলো? পিএইচএম প্রকল্পের টাকা কেন বন্ধ? মোদীর সভা থেকেই এই প্রশ্নগুলি জবাব দেওয়ার দাবি জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, হরিপালের বিধায়ক করবি মান্না সহ অন্যান্য নেতারা। বিজেপিকে আক্রমণ করে স্নেহাশিস চক্রবর্তী বলেন, বাংলা সংস্কৃতি নেতাজি বিবেকানন্দ ও রবীন্দ্রনাথের আদর্শে গড়া, আর এই সংস্কৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহন করে চলেছেন। বেলডাঙ্গায় সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে মন্ত্রীরা দাবি করেন, রাজ্যে অরাজকতা ছড়াতে বিজেপি পরিকল্পিত চেষ্টা চালাচ্ছে, তবে পুলিশ প্রশাসন বিষয়টি নজরে রেখেছে এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করা হবে বলে জানান তিনি। বেলডাঙ্গা কাণ্ডে এবার গ্রেপ্তার মিম নেতা।
উস্কানি এবং জনতাকে খেপিয়ে অশান্তি পাকানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে এই মিম নেতার বিরুদ্ধে। তাকে বেলডাঙ্গায় হওয়া অশান্তির মূল চক্রী হিসাবে চিহ্নিত করেছে পুলিশ। হায়দ্রাবাদে সংখ্যালঘুদের দল মিম, এই দলের শাখা রয়েছে বাংলায়। সেই দলের বেলডাঙ্গা 1 ব্লকের সভাপতি মতিউর রহমান, তাকেই অশান্তি পাকানোর মূল চক্রী হিসাবে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতেই স্থানীয় বড়ুয়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর, মারধর ও উস্কানি দেওয়ার অভিযোগে মিম নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবারের পর শনিবারও উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। জাতীয় সড়ক অবরোধ, ট্রেন অবরোধ, ভাঙচুর, সাংবাদিকদের মারধর, দিনভর একের পর এক ঘটনা উত্তপ্ত হতে থাকে এই এলাকা। অবশেষে অ্যাকশন মোডে নামে পুলিশ। পথে নামে এসপি কুমার সানিরাজ। তিনি সেই সময় জানিয়েছিলেন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের সিসিটিভি ফুটেজ ভিডিও দেখে শনাক্ত করা হবে, যেখানেই থাক তাদের গ্রেপ্তার করা হবে। তারপরই গ্রেপ্তার করা হয় এই মিম নেতাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সূত্র থেকে পাওয়া ভিডিওতে দেখা গিয়েছে মিম নেতা মতিউর মারধর ও ভাঙচুর করছে। তা দেখেই মতিউরকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আজ রবিবার সকাল থেকে ট্রেন পরিষেবা শুরু হয়েছে। শিয়ালদহ থেকে লালগোলায় পরিষেবা শুরু হয়েছে। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য, ঝাড়খণ্ডে বেলডাঙ্গার এক সংখ্যালঘু যুবকের মৃত্যুতে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। উত্তেজিত জনতা পথ ও ট্রেন অবরোধ শুরু করে, ভাঙচুরও চলে। এই ঘটনায় এখনও 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের রাজবাড়ী জেলার ফের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নৃশংস হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার গাওলান্দা মোড়ের করিম ফিলিং স্টেশনে কর্মরত 30 বছর বয়সী যুবক রিপন সাহা পেট্রোল দেওয়ার পর তেলের দাম চাওয়াকে কেন্দ্র করে নির্মমভাবে খুন হন। অভিযোগ, গাড়ি চালক টাকা না দিয়ে পালানোর চেষ্টা করলে রিপন বাধা দেন। সেই সময় কালো রঙের ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে তাকে পিষে মারা হয়। পুলিশ জানিয়েছে, নিহত রিপন ওই পেট্রোল পাম্পে ডিউটি করছিলেন। ঘটনার সময় গাড়িতে থাকা দুটি ব্যক্তির মধ্যে একজন প্রাক্তন বিএনপি নেতা আবুল হাসান ওরফে সুজন এবং গাড়ি চালক কামাল হোসেন। সুজন হালিম জেলা যুবদলের প্রেসিডেন্ট ও রাজবাড়ী জেলার প্রাক্তন ট্রেজারার ছিলেন। পুলিশের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রিপন গাড়ির পালানোর চেষ্টা প্রতিহত করার সময় গাড়ির নিচে চাপা পড়ে যান। আরেক কর্মী জাকির হোসেন ঘটনাস্থলে পৌঁছে রিপনের দেহ পড়ে থাকতে দেখেন। মাথা ও মুখে গুরুতর চোটের কারণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। 2024 সালে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘু হিন্দুদের ওপর নৃশংস অত্যাচার বাড়তে শুরু করেছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে হিন্দু হত্যার ঘটনা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। গত 18 ডিসেম্বর দীপুচন্দ্র দাসকে পিটিয়ে গাছে ঝুলিয়ে জীবন্ত জ্বালিয়ে হত্যার ঘটনা উঠে আসে। এরপর 2রা জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 8 থেকে 9 জন হিন্দুকে হত্যা করা হয়েছে। এই ঘটনার মাধ্যমে আবারও উঠে এসেছে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার চিত্র। মুর্শিদাবাদের রাজনৈতিক উত্তেজনা ক্রমশ চরমে উঠছে। বেলডাঙ্গায় সাম্প্রতিক অশান্তির ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বহরমপুরে শনিবার রোড শো ও জনসভা থেকে অভিষেক সরাসরি বিজেপি ও বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবিরের দিকে অভিযোগের আঙুল তোলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বেলডাঙ্গার অশান্তির পিছনে বিজেপি ও এক গদ্দারের উস্কানি রয়েছে। তিনি দাবি করেন, ওই ঘটনার পর দলের অন্দর ও বাইরের অনেকেই তাকে রোড শো ও সভা বাতিল করার পরামর্শ দিয়েছিলেন, তবে তিনি সেই পরামর্শ মানেননি। তার বক্তব্য, সভা বাতিল করলে অশান্তি ছড়ানো শক্তিগুলি আরও উৎসাহ পেত। অভিষেক জানান, অভিযুক্ত ওই ব্যক্তিকে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং আগামী দিনে তার প্রকৃত ভূমিকা প্রকাশ্যে আনা হবে। নাম না করলেও গদ্দার শব্দটি ব্যবহার করে হুমায়ুন কবিরকেই ইঙ্গিত করা হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানান সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির। তিনি বলেন, তাকে পরিকল্পিতভাবে গদ্দার আখ্যা দিয়ে বেলডাঙ্গার অশান্তির দায় চাপানো হচ্ছে। হুমায়ুনের অভিযোগ, প্রশাসনিক ব্যর্থতা ঢাকতেই একজন জনপ্রতিনিধিকে নিশানা করা হয়েছে। তার দাবি, তিনি কারো দওয়ায় রাজনীতি করেন না এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের অধিকারের পক্ষে লড়াই করে আসছেন। বেলডাঙ্গার অশান্তির সময় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন হুমায়ুন কবির। তার বক্তব্য, পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ প্রশাসন এখন দায় এড়াতে চাইছে। একই সঙ্গে তিনি জানান, তিনি সবসময় শান্তির পক্ষে থাকলেও অন্যায়ের কাছে মাথা নত করবেন না। এই ঘটনার জেরে তৃণমূল কংগ্রেসের অন্দরে বিভাজন প্রকাশ্যে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা বক্তব্য এবং হুমায়ুন কবিরের পাল্টা আক্রমণে মুর্শিদাবাদের রাজনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত।
হরিয়ানার সোনিপতে গত বুধবার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অফিস থেকে বেরিয়ে গ্রামের বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষায় থাকা এক তরুণীকে 3 যুবক ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশের অভিযান শুরু হয় এবং এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, হরিয়ানার ITI চকে ওই তরুণী অফিস থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। তার নিজ গ্রামের বাড়ি ফিরতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় 3 যুবক তার কাছে এসে নিজেদের গ্রামের বাসিন্দা বলে পরিচয় দেন এবং বাড়ি পৌঁছে দেওয়ার জন্য লিফট দেওয়ার প্রস্তাব দেন। তরুণী তাদের কথা বিশ্বাস করে গাড়িতে ওঠেন। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, যুবকরা জোর করে তরুণীকে মদ্যপান করান। এরপর তিনি অচেতন হয়ে পড়লে 3 যুবক ধর্ষণ করেন। পরে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। জ্ঞান ফেরার পর তরুণী পরিবারের সদস্যদের সব ঘটনা জানান এবং সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে শনিবার এক অভিযুক্ত সুমিতকে গ্রেপ্তার করেছে। পুলিশ আধিকারিক নিধি নয়ন জানিয়েছেন, ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। তবে ঘটনার সঙ্গে জড়িত আরও 2 জন যুবক এখনও পলাতক। তাদের খুঁজে বের করার জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের দফা কমতে পারে, এমন জল্পনা চলছে। 2005 সালে মুকুল রায় দাবি করেছিলেন বাংলায় বেশি দফায় ভোট হোক। 2011 সালে পরিবর্তনের নির্বাচন এও তিনি 7 দফার দাবি জানিয়েছিলেন। তবে শেষমেশ ভোট হয়েছিল 6 দফায়। এরপর 2 বিধানসভা ভোটে বিরোধীরা এই সূত্রকেই আঁকড়ে ধরেছিলেন। এবার উলটপোড়ান দেখা যাচ্ছে। রাজ্য বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে বাংলায় বিহারের মতো 2 দফাতেই ভোট করানো ভালো, কারণ বেশি দফায় ভোট মানেই শাসক দলের সুবিধা, যেখানে ক্যাডার অন্যত্র শিফট হয় এবং কর্মীদের দীর্ঘ সময় ধরে উৎসাহ ধরে রাখা কঠিন হয়ে ওঠে। সিইও দপ্তর ভোটের দফা কমানোর পক্ষে। তাদের মতে 7 থেকে 8 দফায় ভোট করানো ঝক্কিপূর্ণ। কেন্দ্রীয় বাহিনীকে বারবার ছুটতে হয়, আর ভোটে ছাপ্পা বা বুথ দখল হওয়ার সমস্যা রোধ করা যায় না। তাই 2 থেকে 3 দফা যথেষ্ট হবে। তৃণমূলের অবস্থান কিছুটা নিরুৎসাহী। 2011 সালে 8 দফার ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে অভিযোগ করেছিলেন, এবার কমিশন যা ঠিক করবে তাই হবে। সাধারণত ভোটের ঘোষণা থেকে প্রথম দফার ভোট পর্যন্ত অন্তত 1 মাস সময় দেওয়া হয়। এসআইআর প্রক্রিয়ার কিছু বিলম্বের কারণে ভোট ঘোষণা ফেব্রুয়ারির শেষে বা মার্চে হতে পারে। প্রথম দফার ভোট সম্ভবত এপ্রিলের গোড়ায়, আর 2 দফায় ভোট হলে ফলাফল এপ্রিলের মধ্যে ঘোষণা হতে পারে। কলকাতার ব্যবসায়ী প্রত্যুষ কুমার সুরেরাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গ্রেপ্তার করেছে। 2800 কোটি টাকার ব্যাংক রিং জালিয়াতির মামলায় শুক্রবার তাকে আটক করে শনিবার 4 দিনের জন্য ইডি হেফাজতে পাঠানো হয় বিশেষ PMLA আদালতের আদেশে। মামলার মূল অভিযোগ শ্রী গণেশ জুয়েলারির হাউস লিমিটেড ও তার প্রমোটারদের বিরুদ্ধে। সংস্থাটি 25টি ব্যাংকের কনসোর্টিয়াম থেকে প্রায় 2672 কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়েছে বলে অভিযোগ। ইডি জানায়, 2011-12 সালে দেওয়া ঋণ গয়না ব্যবসার কাজে ব্যবহার না করে সোলার পাওয়ার প্রকল্পে বিনিয়োগের নামে অন্যত্র পাঠানো হয়েছিল। এলেক্স এক্সট্রাল পাওয়ার PVT LTDর মাধ্যমে কোটি কোটি টাকা ভুয়ো খরচ দেখিয়ে ও বানানো লোনের মাধ্যমে বাইরে সরানো হয়। 2012 সালে প্রত্যুষ সংস্থার জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর হন এবং এরপর জালিয়াতির অভিযোগ সামনে আসে। গত 5 জানুয়ারি প্রত্যুষের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছিল। শুক্রবার তিনি থাইল্যান্ডে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে আটক হন। এদিকে ইডি জানিয়েছে, হরিয়ানা রাজস্থানের ফিয়াস গ্রুপের বিরুদ্ধে 600 কোটির বেশি প্রতারণার প্রমাণ মিলেছে। সংস্থার আবাসন প্রকল্পে টাকা সংগ্রহ করা হলেও বাড়ি হস্তান্তর করা হয়নি। 2টি কোম্পানি CIRP এ রয়েছে এবং ফরেনসিক অডিটে ব্যাপক ফান্ড ডাইভারশন ধরা পড়েছে। ইডির এই অভিযান কয়েক সপ্তাহ আগের কয়লা পাচার মামলায় আইপ্যাক অফিসে হানার ঘটনার পর রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইডির বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ এনেছেন, যা সুপ্রিম কোর্টেও মামলা হিসেবে গড়িয়েছে। পাকিস্তান যেন বিপদের আরেক নাম। একের পর এক দুর্যোগ আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের একাধিক ইঞ্জিন মোতায়েন করা হয়। দমকল কর্মীরা প্রাণের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভানোর পাশাপাশি এখনও মলের ভিতরে তল্লাশি অভিযান চলছে, যাতে কেউ আটকে পড়ে থাকলে দ্রুত উদ্ধার করা যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘন ধোঁয়া খুব দ্রুত পুরো মলে ছড়িয়ে পড়ায় চরম আতঙ্ক তৈরি হয়। প্রাণ বাঁচাতে মানুষ দিকবিদিক ছুটতে শুরু করেন। তবে কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনও স্পষ্ট নয়। আগুনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগে বিতর্কিত পোস্টার দেখা গেছে, যেখানে লেখা রয়েছে নাগরিকত্ব হরণ সভা এবং বাঙালিকে কেন ধোঁকা দিলে। স্থানীয়রা বলছেন পোস্টারগুলো সাধারণ মানুষের ক্ষোভের প্রকাশ। টাটা বিদায়ের 17 বছর পর সিঙ্গুরে মোদীর আগমনের আগে পোস্টার পড়া নিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এসআইআর আবহে সাধারণ মানুষ, প্রবীণ নাগরিক এবং বিশিষ্ট জনরাও হেনস্থার শিকার হচ্ছেন। বিএলও ও অন্যান্য নাগরিকদের হয়রানির ঘটনাও বারবার উঠেছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5 বার মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেও কোনো সদুত্তর পাননি। এই অবস্থার মধ্যে সিঙ্গুরে পোস্টাররা মোদীকে সরাসরি নিশানা করে রাজনৈতিক বার্তা দিয়েছে। পোস্টারে সাধারণ মানুষের রোষ ফুটে উঠেছে এবং বিজেপিকে সতর্ক করার চেষ্টা করা হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়া দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন বাংলার মানুষকে হয়রানি করছে। সিঙ্গুরের রতনপুর এলাকায় পোস্টারগুলোর ফলে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। জনতার ক্ষোভ প্রকাশের এই মাধ্যম সরাসরি প্রধানমন্ত্রীর দিকে লক্ষ্যবস্তু। ভোটের আগে এই ধরনের পোস্টার বিজেপির জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছে। তৃণমূলের দাবি, সাধারণ মানুষের রোষ ও হতাশা প্রকাশের একটি স্পষ্ট ইঙ্গিত। বাংলায় দুদিনের সফরে এদিন সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলির সিঙ্গুরে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। সিঙ্গুরে জমি বাংলার রাজনৈতিক ইতিহাসে অন্যতম স্থান। বঙ্গে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে সেই সিঙ্গুরের মাটিতেই মোদীর কর্মসূচি। রাজনৈতিক দিক থেকে এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিনের কর্মসূচির আগে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাৎপর্যপূর্ণ বিষয় ওই বাংলাতেই দেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লিখেছেন, আমাদের সরকার পশ্চিমবঙ্গের উন্নয়ন যাত্রায় গতি আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ সিঙ্গুরে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। এর মধ্যে রয়েছে বলাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন, যার মধ্যে রয়েছে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট বা আইডব্লিউটি, টার্মিনাল রোড ও ওভারব্রিজ। কলকাতায় ইলেকট্রিক ক্যাটামারান চালু করা, জয়রামবাটি ও ময়নাপুরের মধ্যে নতুন রেল লাইনের উদ্বোধন করা, অমৃত ভারত ট্রেন সহ একাধিক ট্রেনের যাত্রার সূচনা করা। গতকাল প্রধানমন্ত্রী মালদহে ছিলেন। ভোটের বাংলায় দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন তিনি। শনিবার দুপুরে প্রথমে তিনি নিজে ট্রেন সফর করেন, সঙ্গী ছিল কচিকাচারা। এরপর মালদহ স্টেশন থেকে পতাকা উড়িয়ে সাজানো হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনটির সূচনা করেন প্রধানমন্ত্রী। মোদীর সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, সাংসদ ঈসা খান চৌধুরী। মোদী বলেন, আজ থেকে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হলো দেশে। আপনাদের যাত্রা আরও সহজ, আনন্দদায়ক হলো। আমি মালদহ স্টেশনে ট্রেনে বসে যাত্রীদের কয়েকজনের সঙ্গে কথা বললাম। তারা ট্রেনে বসেই দারুণ আরাম উপভোগ করছেন বলে আমাকে জানিয়েছেন। এই ট্রেন মেড ইন ইন্ডিয়া, এতে মিশে রয়েছে প্রতি ভারতীয়দের শ্রমের ঘাম। দেশের আধুনিক রেল পরিষেবার সুবিধা পাবেন বাংলার মানুষ। আরও 4টি অমৃত ভারত ট্রেন ছাড়বে বাংলা থেকে। আজ রবিবার সিঙ্গুরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 830 কোটিরও বেশি ব্যয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও ফ্ল্যাগ অফ করবেন। বলাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস হবে। এই প্রকল্পের মধ্যে আছে একটি ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট টার্মিনাল, একটি রোড ওভারব্রিজ। এছাড়াও কলকাতায় একটি অত্যাধুনিক ইলেকট্রিক ক্যাটামারানও উদ্বোধন হবে। সিঙ্গুরের কর্মসূচি নিয়ে সাজো সাজো রব। নিপা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। এবার রাজ্য সরকার নিপা আক্রান্ত ও উপসর্গ থাকা রোগীর সঙ্গে থাকা ব্যক্তিদের জন্য বিশেষ গাইডলাইন প্রকাশ করেছে। স্বাস্থ্য দপ্তরের 5 সদস্যের চিকিৎসক দলের তৈরি গাইডলাইনে বলা হয়েছে, নিপা আক্রান্ত বা উপসর্গ থাকা রোগীর রক্ত, ফ্লুইড, হাঁচি, কাশি বা ড্রপলেটের সংস্পর্শে আসা ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইন করতে হবে। বদ্ধ জায়গায় রোগীর সঙ্গে থাকা মানেই হাই রিস্ক হিসেবে গণ্য হবে। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির দিনে 2 বার চিকিৎসা করার নির্দেশ দেওয়া হয়েছে। উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করতে হবে এবং আলাদা আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে। যারা উপসর্গ দেখাচ্ছেন তাদের নমুনা দ্রুত RT-PCR টেস্টের জন্য পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। নিপা আক্রান্ত রোগীর 5 দিন অন্তর নমুনা পরীক্ষা করতে হবে। একই দিনে 2 বার রিপোর্ট নেগেটিভ হলে ওষুধ বন্ধ ও হাসপাতাল থেকে ছাড়া যাবে। করোনা সংক্রমণের পর এবার বাংলায় নিপা আতঙ্ক ছড়িয়েছে। বারাসতের 2 নার্সের শরীরে ভাইরাস ধরা পড়েছে। একজন কোমায় রয়েছেন, অন্যজন চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ইতিমধ্যেই কন্ট্যাক্ট ট্রেসিং সম্পন্ন হয়েছে। 82 জনকে চিহ্নিত করা হয়েছে। চিকিৎসকরা সতর্কতামূলক পরামর্শ দিয়েছেন, খেজুর রস, ফলের রস এবং কাটা ফল এড়ানো, মাস্ক ব্যবহার এবং সামান্য উপসর্গ দেখলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া।
আজ 18 তারিখ রবিবার। এই ছিল আজকের বিশেষ খবর। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। নিয়মিত সঠিক খবর পেতে সংবাদ বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।